এখন এক লাইনে আপনার গাড়ি চলতেছে, এখনও উদ্ধার কাজ হয় নাই গা, 24 ঘন্টা পার হয়ে গেছে গা। আমরা আসলে বাংলাদেশের জনগণ হয়তো যা দেখছি তাই বলতেছি, কোনো ভয় নাই। আসলে ওনাদের তো অনেক মেশিনারি আছে রেল কোম্পানিতে, তারপর বাহির ইন্ডিয়া থেকে লোক আছে, উদ্বোধন কর্মকর্তা আছে, হেভি শক্তিশালী। ইচ্ছা করতে এটা এখনও সরাইতে পারে, কিন্তু কাজের অবহেলা হইতেছে। আসলে আমরা আশেপাশে যারা দেখতেছি এক লাইন দিয়ে গাড়ি যেতেছে, কিছুক্ষণ পরপর আধা ঘন্টা 1 ঘন্টা পরে, কিন্তু সবাই আতঙ্কের ভিতরে আছে। আর এই যে লাইনে তেলের বগিরা দাঁড়ায় আসছিল, যেখানে মানে দুর্ঘটনা হয়েছে, এই বগিটা এখনও আছে, একটা বগি একটা ইঞ্জিন আছে। তো কথা হইলো এটা সরাই নেওয়া প্রয়োজন এই দেশের সরকারের। মানে আশেপাশে মনে করেন ট্রেন যাইতেছে আর গাড়ি চলাচল করতে পারতেছে না এক লাইন দিয়া, মানে এটা জনদুর্ভোগ। এই ট্রেন দুর্ঘটনাটি আসলে ম্যানেজমেন্টের অবশ্যই গাফিলতি আছে। তা না হলে দুটি ট্রেন আসলে একসাথে মুখোমুখি হওয়ার কথা না, অবশ্যই গাফিলতি আছে। এগুলা খতিয়ে দেখে সুষ্ঠু তদন্ত করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটাই আবেদন আমাদের, যেন সঠিক যারা গাফিলতি করছে তাদের জন্য বিচার হয়। আর ট্রেন এক লাইনে চলতেছে, আপনারা হয়তো দেখছেন, আর ট্রেন 2 লাইনে চললে হয়তো জনদুর্ভোগ একটু কমতো। উদ্ধার কাজ আসলে 24 ঘন্টা পার হয়ে গেছে, উদ্ধার কাজ এখনও সম্পূর্ণ হয় নাই। 2টা ইঞ্জিনই রয়েছে, একটা তেলবাহী বগি রয়েছে। এগুলো সরাইলে এই লাইনটি আশা করা যায় যে সচল হবে। সমস্যা উত্তরবঙ্গের সাথে আসলে গাড়ি চলাচল জনদুর্ভোগ, মানুষ এক লাইনে চলাচল ধীরে গতিতে চলছে। এটা হয়তো লোকবল কম, তা না হলে হয়তো মানুষ চাপা পড়লে হয়তো এটা তাড়াতাড়ি হইতো। এখন মানুষ যেহেতু নাই, খালি গাড়ি, এই কারণে হয়তো একটু বিলম্ব হচ্ছে। অবশ্যই গাফিলতি আছে, তা না হলে তখন রেল লাইনের তো অনেক লোকবল আছে, এরা অবশ্যই এরা দ্রুত উদ্ধার কাজ সম্পূর্ণ করতে পারতো। হ্যাঁ, জনগণের ভোগান্তি তো অবশ্যই হচ্ছে, কারণ যেহেতু আমাদের 2টা লাইন, সেখানে একটা লাইন চলতেছে, অন্য জনগণের ভোগান্তি হচ্ছে। দেন আমাদের আশেপাশে যারা আছে তাদেরও অবশ্যই ভোগান্তিত হচ্ছি। হ্যাঁ, দ্রুত পারতো, কিন্তু তারা করছে কিনা তা জানি না, কিন্তু অবশ্যই দ্রুত পারতো, আরও দ্রুত হইতো। কারণ 24 ঘন্টার উপরে হয়ে গেছে, সেই অনুযায়ী আরও তার কাজ উচিত ছিল। যেগুলা পাতলা কাজ ছিল ওইগুলা করছে, বাড়ি কাজগুলো এখনো বন্ধ করে লাগছে। দেখো গাবলা আছে দেখে তো মনে করেন কাজগুলো বন্ধ করে লাগছে। এখন এই যে 2টা ইঞ্জিন একসাথে, এটা তো হারা পারতেছে না সরাইবার। দেখো গাবলার মেয়ে আছে দেখে তো মনে করেন এই কাজগুলো বন্ধ করে লাগছে। নাহলে তো আমার ইঞ্জিনগুলো লাগছে, জিনিসপত্র সব কিছু আনছে, এইগুলা কাজ করে না কেন? তারপর কাজ বন্ধ করলে লাগছে। অনেক কিছু গাবলা আছে, এটা তো ক্ষতি তো হইতেই আছে, ক্ষতি হইতেছে যে তো এগুলো আর সরাইতে পারতেছে না। আর আমরা তো জনগণের তো কেউ আগে আসে না। এখন তো দিনের বেলা এটা অবশ্যই এটা দরকার ছিল, এটা সরানির, এখন সরাই নাই এরা। মানে আমরা তো এটা বলতে পারি না, এরা বড় বড় লোক আছে, এগুলোর সাথে তো আর আমরা পারবো না। দেরি হচ্ছে ভাই, অনেক বাড়ির কাজগুলি তো তাদের করতে অনেক সমস্যা হচ্ছে। কিছু পাতলা কাজ যেগুলি ছিল সেগুলি করে ফেলছে। জনগণের তো কিছু ভোগান্তি হচ্ছেই, তাদের অনেক সমস্যা হচ্ছে, কারণ অনেক লোকজন ছিল। এরপরে দিনের বেলা ঘটনাটা ঘটছে, রাত্রে ঘটনাটা ঘটলে আরও সমস্যা হতো, যেহেতু এখন প্রচণ্ড গরম, এই জন্য